إن الحمد لله الأكرم الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليك، وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى إلى آخر الآية الأخرى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جري وعلى آل سيدنا مولانا পাতরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো বেতা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه صدق الله المولان العظيم জাফরনগর আলাকলিপুর শিশুমিয়া চৌধুরী পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকে 3 জানুয়ারি জুমাবার উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা ঐতিহ্যবাহী মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা সীতাকুণ্ড এর সম্মানিত সুযোগ্য পরিচালক কারি মাওলানা আজিমউদ্দিন সন্দীপ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরিহি আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য বিশেষ বক্তা আমার অত্যন্ত বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্র এলাকা তথা আলাকুলিপুর হাজী মোহাম্মদ আলী জামে মসজিদের সুনামধন্য সুযোগ্য সুদক্ষ ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ মাওলানা হাসান বিন সেখান্তর সাহেব আল্লাহ তাআলা হুজুরকে হায়াতের মধ্যে ইলমের মধ্যে এবং হুজুরের দ্বীনি কাজের মধ্যে বরকত নাজিল করুন সবাই পড়ি আমিন আপনারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন খতিব সাহেব পেয়েছেন আলহামদুলিল্লাহ পড়বেন না যদিও আমার অত্যন্ত বন্ধুবর আমাদের চলাফেরা একসাথে ওঠা বসা অনেকটাই একসাথে এমনকি জুমার আলোচনাতে আমরা প্রায় সময় একসাথেই আসি আলহামদুলিল্লাহ তো বিভিন্ন জায়গায় এমনকি আমি যতটুকু জানি এবং পরিষ্কারভাবে জানি যে আপনারা ওনাকে খতিব হিসেবে পাওয়ার আগে অনেক বড়সড় একটা মসজিদে আশেপাশেই একটু দূরে মিরসরাইয়ের ভিতরেই একটা মসজিদের খতিব ছিলেন তো সেখান থেকে আপনারা ওনাকে ধরে নিয়ে আসছেন অথচ সেখান থেকে ওনারা ছাড়তে রাজি না ওনাকে তো আপনারা পেয়েছেন আমি দোয়া করব আল্লাহর কাছে যে আপনাদের এই সুনামধন্য সম্মানিত খতিব সাহেবের মাধ্যমে যেন আপনাদের এলাকায় ইসলাম এবং কোরআনের প্রেমিক বেশি বেশি যেন তৈরি হয় ওনার আলোচনা থেকে ওনার ইলমি আলোচনা থেকে প্রতিটি জুমার বক্তব্য থেকে সবাই যেন পরিবর্তন এবং সবার জীবনকে আমরা যেন কোরআনমুখী ইসলামমুখী করতে পারি এই দোয়াটা আল্লাহর কাছে করি আপনারা সবাই পড়েন আমিন এবং আপনাদের আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উদ্বোধনী বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা কারি রফিকুল ইসলাম সাহেব হুজুর দীর্ঘ অনেক বছর যাবৎ আপনাদের মসজিদের খেদমতে নিয়োজিত আছেন
আমরা আল্লাহর কাছে দোয়া করব হুজুরের জন্য, হুজুরের সুস্বাস্থ্যের জন্য, হুজুরের পরিবারের জন্য। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আপনাদেরকে যেন উনি খেদমত করে যেতে পারেন। নামাজের দায়িত্ব পালন করছেন এবং আপনারা হুজুরের কারণে মসজিদমুখী হচ্ছেন। আমি দোয়া করব বেশি বেশি সবাই নামাজে যাবেন, জামাতে নামাজের মুসল্লিদের সংখ্যা বাড়াবেন এবং হুজুরের দীর্ঘ বছরের খেদমত এটাকে আপনারা কোনোভাবেই অপমান করবেন না। হুজুর অত্যন্ত ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে খেদমত করে যাচ্ছেন। আমরা চাই হুজুরের শেষ জীবন পর্যন্ত আপনাদের সবার জন্য খেদমত করে যাক। আপনারা চান কি চান না? আল্লাহর কাছে দোয়া করি ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার স্বাস্থ্যের জন্য, ওনার হায়াতের জন্য। আল্লাহ তাআলা পরিবারে, জীবনে, হায়াতে বরকত নাজিল করুন। সবাই পড়ি আমিন। আমাকে রেখেছেন বিশেষ বক্তা, আপনাদের শুকরিয়া। যদিও আপনাদের সবার পরিচিত মুখ, আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কিন্তু কোরআনুল কারীম থেকে দিন শিক্ষার জন্যে, ইসলামের আদর্শ শিক্ষার জন্যে সবচাইতে ওই মানুষটার কাছ থেকেই সহজে শিক্ষা গ্রহণ করা যায় যে মানুষটার কাছে নিজের অন্তরের কথা মুখ খুলে বলা যায়, ঠিক কিনা? তো সেই দাবি থেকে আপনারা আমাকে বসিয়েছেন, আপনাদের শুকরিয়া। আমরা অল্প কিছু সময় এশারের আজানের আগ পর্যন্ত, আজান তো মনে হয় 7টায় না হুজুর? 7টায় আজান। আচ্ছা, আমরা এশারের আজান পর্যন্ত কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাফসির এবং প্রিয় রাসূলের সিরাত থেকে আলোচনা জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। যতটুক পর্যন্ত আমার সম্মুখে মাইক থাকবে এবং যতটুক পর্যন্ত আপনাদের সম্মানিত খতিব সাহেব বসা থাকবেন, ততটুক পর্যন্ত আপনারা বসতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি উঠে চলে যাবেন? আজকের মাহফিল আগামীকাল কি থাকবে? আগামীকাল থাকবেন। বৎসরে আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার যুবক ভাই, তরুণ ভাই, তারা কষ্ট করে সাজিয়েছে। আপনারা মুরব্বী বাবারা সাপোর্ট করেছেন, আমাদের সভাপতি মণ্ডলী ওনারা সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, যার কারণে আজকের মাহফিলটা সফল হয়েছে, ঠিক কিনা? তো সবার কষ্ট আমরা বৃথা যেতে দেব না। সবাই পড়ি ইনশাআল্লাহ। আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে টাকা পয়সা পাঠিয়েছেন আজকের মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। যে যেভাবে জড়িত আছেন, যে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পর্দার অন্তরাল থেকে আমার মায়েরা, বোনেরা যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা আমরা আজকে যেভাবে এখানে বসতে পেরেছি কোরআনের মাজলিসে, ঠিক একইভাবে জান্নাতের মধ্যে আমরা যেন এইভাবে বসতে পারি। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা আমরা যেমনইভাবে সামিয়ানার নিচে একত্রিত হয়ে মুসলমান বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, মুসল্লি বাবারা একসাথে বসেছি, এই বসাটা সাধারণ কোনো বসা নয়। এই বসাটার মধ্যে এবং অন্যান্য মজলিসের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি এই মুহূর্তে মিরেরহাট বাজারে চলে যান, কিংবা সীতাকুণ্ড বাজারে চলে যান, কিংবা চায়ের দোকানের মধ্যে চলে যান, 4 জন 5 জন মিলে 10 জন মিলে চায়ের আড্ডা আছে না নাই? চায়ের আড্ডা আছে, দোকানের মধ্যে সিগারেটের আড্ডা আছে, ঠিক কিনা বলেন? টেলিভিশনের আড্ডা আছে, কিন্তু হাউ মেনি ডিস্টেন্স বিটুইন প্লেস, ওই জায়গা এবং এই জায়গা দুটোর মধ্যে পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স? দুটো জায়গার মধ্যে পার্থক্যটা কি? দুটো জায়গার মধ্যে অন্তরায়টা কি? পার্থক্যটা হচ্ছে এখানে। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, তোমরা কি এই পৃথিবীর মধ্যে থাকা সত্ত্বে জান্নাতের আনন্দ পেতে চাও কিনা? সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন কে? নবীজি প্রশ্ন করলেন কে? কাদেরকে করছেন? সাহাবাদেরকে। মাশাআল্লাহ, এভাবে অ্যাক্টিভ থাকবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা, তোমরা কি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের আনন্দ তোমরা অনুভব করতে চাও কিনা?
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইজ পসিবল, এটা কেমনে সম্ভব? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের স্বাদ, জান্নাতের ফিলিংস আমরা কিভাবে অর্জন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আমার সাহাবারা, তোমরা যদি এই জায়গার মধ্যে কোরআনের মাজলিসের আয়োজন করে ফেলো, দ্বীনি মাজলিসের আয়োজন করে ফেলো, যেই জায়গার মধ্যে কোরআন থেকে কথা হবে, যেই জায়গার মধ্যে হাদিস থেকে কথা হবে, এই জায়গায় বসে যাওয়ার পরে অন্তরের মধ্যে একটা আনন্দ আছে না নাই? অন্তরের মধ্যে যেই আনন্দটা অনুভব করবা, অন্তরের মধ্যে যেই আনন্দটা তুমি অর্জন করবা, এই আনন্দটাই হলো আমার সাহাবা জান্নাতে বসবাসের আনন্দ। সুবহানাল্লাহ। তার মানে আমরা বসে আছি একটা জান্নাতি মজলিসে। কথা বুঝতে পারতেছেন? আমরা কিসের মজলিসে বসে আছি? জান্নাতি মজলিসে। আমরা যে জান্নাতি মজলিসে বসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের মৃত্যুর মালিক কে? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? সেই আল্লাহর জন্য উচ্চ আওয়াজে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আমরা যদি আজীবন মরণ পর্যন্ত সেই আল্লাহর নামের স্লোগান দিতে পারি, আমরা যদি মরণ পর্যন্ত সেই আল্লাহর নামের ধ্বনি দিতে পারি, তাকবীর দিতে পারি, আমাদের ফায়দা আছে না নাই? অবশ্যই ফায়দা আছে। সেই আল্লাহর নামের তাকবীর, সেই আল্লাহর নামের স্লোগান আমরা ভুলে গিয়েছি আজকের মুসলমান, যার কারণে আমাদের এই অবনতি। ঠিক কিনা বললেন? মুসলমানদের অধঃপতনের কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্য সিক্রেট? আপনি মাত্র দুই বছর আগের ঘটনা তালাশ করেন, ভারত কর্ণাটক প্রদেশের একটি ঘটনা মনে আছে আপনাদের? ভারত কর্ণাটক প্রদেশের একটি ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অফিসিয়ালি তারা মেয়েদের বুরকাকে, হিজাবকে তারা নিষিদ্ধ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। সাথে সাথে আমাদের একটা দিন ইবন মুসকান, ওই মুসকান নামক মেয়েটা হিজাবকে নিষিদ্ধ করার কারণে, বুরকাকে নিষিদ্ধ করার কারণে সে সাথে সাথে সে তার বিরুদ্ধে অবস্থান করলো, এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে দেখা গেল পুরোটা ক্যাম্পাসের মধ্যে, ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে হইচই শুরু হয়ে গেল। একটা দল, তারা উগ্র হিন্দুত্ববাদী দল, তারা হিন্দু ধর্মের নামে তারা উগ্রবাদ চড়াতে থাকে। ঠিক কিনা বলেন? আমরা হলাম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমাদের ঘরের পাশে হিন্দু একটা ভাই বসবাস করে, আমাদের মধ্যে কোনো মারামারি আছে নাকি? মারামারি নাই, হানাহানি নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আমরা বসবাস করি। কিন্তু এমন একটা মিশন, এমন একটা ভিশন তারা নিয়ে কাজ করে, যারা উগ্রবাদী হিন্দুত্ববাদ তারা প্রচার করতে থাকে। ঠিক কিনা বলেন? এর পরিচয় দিতে গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করলো, হিজাবের বিরুদ্ধে, নেকাবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার পরে তারা জয় শ্রীরাম এই স্লোগান দেওয়া শুরু করলো। এই ক্যাম্পাসের মধ্যে কেউ বুরকা পরে আসতে পারবে না, হিজাব পরে আসতে পারবে না। সাথে সাথে তাদের বিরুদ্ধে অবস্থান করার মতো কেউ নাই। সাথে সাথে একটা মেয়ে যার নাম মুস্কান, সে দাঁড়িয়ে গেল, সাথে সাথে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া শুরু করলো। ওই হিন্দুত্ববাদী লোকেরা তারা সামনে আসার পর্যন্ত সাহস পায় না। ঠিক না? দেখেন নাই আপনারা ভিডিওটা? সাথে সাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেওয়া শুরু করেছে। ওই হিন্দুত্ববাদী উগ্রবাদী লোকেরা, যারা উগ্রবাদ সৃষ্টি ছড়াচ্ছিল, তারা সামনে আসার সাহস পায় নাই। মুসলমান ওই বোনটা প্রমাণ করে দিয়েছে, আজও এই পৃথিবীর মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি এই জমিনে আছে না নাই?
আমাদের বোনটা প্রমাণ করে দিয়েছে আজও ১৫০০ বছর পূর্বের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা, যার উপর ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, তবুও সে ইমানকে বিক্রি করে দেয় নাই। আজও হযরতে সুমাইয়ার উত্তরসূরি এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আছে না নাই? আমরাও যদি নারায়ে তাকবীরের স্লোগান ধারণ করতে পারি, আমরাও কখনো বাতিলের কাছে কখনো মাথা নত করতে হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সব সময় আল্লাহর বরত্ব ঘোষণা করার মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হয়, ঠিক কিনা বলেন? আমরা যদি সারাটা জীবন মরণ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করতে থাকি, আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে নাকি? শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতু আল কাহাফের শেষ নম্বর আয়াত, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ তাআলা বলেছেন, কুল হে আমার প্রিয় হাবিব, আপনি জানিয়ে দিন, আপনি বর্ণনা করে দেন, লাউ কানাল বাহরু মিদাদা, এই গোটা বিশ্বের যত ধরনের সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, সাগরের পানি কম না বেশি? সাগরের উত্তাল, সাগরের পানি হিসাবের বাহিরে, ওই সাগরের পানিগুলোকে মিদাদা তোমরা যদি খালি বানিয়ে ফেলো এবং সমগ্র পৃথিবীর গাছপালা তৃণলতাগুলোকে তোমরা যদি খাতা বানিয়ে ফেলো এবং আল্লাহর প্রশংসা লেখা যদি তোমরা শুরু করো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সাগরের পানিকে খালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, তবুও লিখি প্রভু জীবন ভরে, ঠিক না? ওই সাগরের পানিগুলোকে যদি আপনি খালি করে ফেলেন, গাছপালা তৃণলতাগুলোকে যদি আপনি খাতা করে ফেলেন, খাতা করার পরেও ওই সাগরের পানিকে খালি করার পরে, এতগুলা খালি থাকার পরেও আল্লাহর নামের প্রশংসা লেখা শুরু করবেন, আপনার মৃত্যু হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আজকে আমরা জানবো আমাদের আলোচনার বিষয় সেই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সারাটা জীবন লিখতে লিখতেও শেষ হবে না। সেই আল্লাহর প্রিয় ভাজন বান্দা হওয়ার দরকার আমাদের আছে না নাই? একজন মানুষ যদি, একজন মুসলিম যদি, একজন মুমিন যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে, একজন মুসলিম যদি আল্লাহ পাকের অত্যন্ত কাছে চলে যেতে পারে, তার জীবনের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সম্মানিত ভাইরা, একজন মানুষ যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়, তার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি কেমন? দুনিয়ার শান্তি আপনার ধন দৌলত অট্টালিকা নাও থাকতে পারে, কিন্তু আপনার মানসিক যে শান্তি পাবেন, আপনার অন্তরে যে প্রশান্তি লাভ করবেন, এই প্রশান্তিটা কোটি টাকা দিয়ে যারা অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির মালিক যারা হয়েছে, তারাও কোটি টাকা দিয়ে এই মানসিক শান্তি, অন্তরের প্রশান্তি যেটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে পাওয়া যায়, ওইটা কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? ওইটা ক্রয় করা যাবে? ওইটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে? সিঙ্গাপুরে গেলে খুঁজে পাওয়া যাবে? ওয়াশিংটনে গেলে খুঁজে পাওয়া যাবে? পার্শ্ববর্তী দেশ ভারতে গেলে খুঁজে পাওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, এবার আসেন আল্লাহর প্রিয় ভাজন বান্দা আমরা কেমনে হতে পারি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল ফুরকানের শেষের নম্বর রুকুতে বলছেন, কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াতে বলেন,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر আল্লাহ তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারাই। রহমান কে জোরে বলেন, রহমান কে? আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রাহিম, ঠিক কিনা বলেন? সেই জন্য খুতবার শুরুতে আমি পড়েছিলাম قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমাদের মালিককে, আমাদের প্রতিপালককে আমরা আল্লাহ বলে ডাকবো নাকি রহমান বলে ডাকবো? প্রশ্ন আছে না নাই? হুইচ নেম ইজ বেটার? কোন নামটা হচ্ছে ভালো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন উদুল্লাহ, হে আমার রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দিন উদুল্লাহ, তারা যেন আল্লাহ বলে ডাকে। সুবহানাল্লাহ। আবিদুর রহমান অথবা রহমান বলে ডাকে, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ বলে ডাকুক কিংবা রহমান বলে ডাকুক, যেই নাম বলে তারা ডাকে না কেনে, যেই নাম বলে তারা ডাকুক না কেন, আরশে আজিম থেকে এমন একজন মালিক তিনি জবাব দিয়ে দিবেন। বলেন তিনি কে? তাহলে সেই আল্লাহকে আমরা ডাকতে পারবো? সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, এই যে আমরা ডাকলাম, শুনতেছেন কে? আল্লাহ শুনতেছেন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, ওই সমস্ত লোকেরা, তারাই হচ্ছে রহমানের প্রিয় বান্দা, তারাই হচ্ছে রহমানের পছন্দের মানুষ, রহমানের পছন্দ ভাজন, প্রিয় ভাজন ওই সমস্ত লোকেরা। এক নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীর মধ্যে চলাফেরা করবে তারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অতি ভদ্র হয়ে, নম্র হয়ে সমাজের মধ্যে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার একটা গুণ, জোরে বলেন কয়টা গুণ? একটা গুণ। আজকের আলোচনা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আল্লাহর প্রিয় ভাজন হতে চাই। আমরা কার প্রিয় ভাজন হতে চাই? আল্লাহর প্রিয় ভাজন হতে চাই। আল্লাহর প্রিয় ভাজন হতে হলে এক নাম্বার গুণ, নম্রভাবে, সুন্দরভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে সমাজে চলাফেরা করতে হবে। এই আদেশটা কার? আল্লাহর আদেশ। এই গুণটা অর্জন করতে পারবো? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর গুণ আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দা হচ্ছে তারাই, তাদের পরিচয় হলো রহমানের বান্দা, রহমানের পছন্দের বান্দা, যারা সমাজের মধ্যে চলাফেরা করতে গিয়ে যাদের সাথে কিছু মানুষেরা, জাহেল মানুষেরা, মূর্খ মানুষেরা যাদের সাথে বিতর্ক শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়, হানাহানি শুরু করে দেয়, গালাগালি শুরু করে দেয়, তারা সাথে সাথে গালি দিবে নাকি সালাম দিবে? কথা বুঝেন না? রহমানের বান্দা হচ্ছে তারাই সমাজের মধ্যে চলতে গিয়ে অনেক মানুষ তাদের সাথে মারামারি করার চেষ্টা করবে, অনেক মানুষ তাদেরকে গালি দিবে, কিন্তু তারা গালি দিবে না, মারামারি শুরু করবে না। ক্বালু সালামা, তারা সাথে সাথে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর গুণ। কয় নম্বর গুণ? দুই নম্বর গুণ হলো আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনিও জায়গা পাবেন। সবাই পড়ে ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর গুণ হলো মানুষের সাথে গালাগালি করা যাবে। দুই নম্বর গুণ হলো মানুষের সাথে মারামারি করা যাবে নাকি?
মারামারি করা যাবে না, গালাগালি করা যাবে না, সুন্দরভাবে সালাম দিয়ে ভদ্রভাবে নম্রভাবে চলতে হবে, কথা বলতে হবে। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলছেন 3 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দাদের যখন রাত্রি আচ্ছাদিত হয়ে যায়, যখন সময় রাত্রি হয়ে যায়, রাত্রি সাধন যখন হয়ে যায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা সাথে সাথে তাদের রবের নিকট মস্তক অবনত করে ফেলে। সুবহানাল্লাহ। কিভাবে মস্তক অবনত করে? তারা বিনয়তা প্রকাশ করে, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা সিজদার মধ্যে পড়ে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কার জন্যে? আল্লাহর জন্য নামাজ পড়বে। তারা মাটির মধ্যে কপাল ঘষে ঘষে তারা আল্লাহর জন্য সিজদা করবে। তারা আল্লাহর খুশি, আল্লাহর রাজাবন্দি হাসিলের জন্য রাত্রি বেলা তারা স্মার্টফোন তারা টিপবে না, মোবাইলের দিকে তাকাবে না। রাত্রি যখন হয়ে যাবে নামাজ পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? যখন রাত্রিবেলা হয়ে যায় তখন সময় হোয়াটসঅ্যাপের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে মেসেজ টাইপিং করবে না, হারাম রিলেশন করবে না। ঠিক কিনা বলেন? তারা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, সিজদার মধ্যে পড়ে থাকবে, ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আপনি যদি রাত্রিবেলা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে সময় অতিবাহিত করতে পারেন, রাত্রির সময়টা যদি এমনভাবে অতিক্রান্ত করতে পারেন, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য যদি চেষ্টা করেন, দিনের বেলা আপনার চেহারা দিয়ে নূর এবং আলোটা প্রস্ফুটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, একজন মানুষ, একজন তরুণ, একজন ইয়ং পারসন, বিশেষ করে ইয়ং সোসাইটি, ইয়ং জেনারেশন, তারা যদি সাকসেসফুল হতে চায়, তারা যদি জীবনে সফলতার পথ অর্জন করতে চায়, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, সবচাইতে বড় একটি মাধ্যম, সেটা হচ্ছে রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যাবে, নির্জন রাত, নির্জন সময়, নীরবতা আচ্ছাদিত হয়ে গিয়েছে, অজুটা করবে ঠান্ডা পানি দিয়ে, শীতের কনকনে অবস্থার মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করবে, যায় নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এবং সিজদায় যাবে, লম্বা সময় দিয়ে সিজদা করবে। সুবহান রাব্বিয়াল আ'লা, একবার বলবে না, 3 বার বলবে না, 5 বার, 7 বার, 9 বার, একবারে 15 বার পর্যন্ত বলবে। তারপরে নিজের ভাষায়, নিজের বাক্যে, এটা যেহেতু নফল নামাজ, ওই নামাজে গিয়ে আল্লাহর সাথে একান্তে কথা বলবে এবং আল্লাহর প্রিয় ভাজন বান্দা হওয়ার জন্য সে অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজটা ওই ব্যক্তির জন্য আগামী সময়টা তার জন্য সফলতার সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি বানিয়ে বললাম নাকি কোরআন থেকে?